শিবে আবু তালিব শেখ কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব শেখ কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একমাত্র আম্বিয়ায়ে কেরামের ভিতরে একমাত্র, তিনি আল্লাহর বাড়িতে কি পেয়েছিলেন? দাওয়াত পেয়েছিলেন। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? কোন পয়গম্বর আল্লাহর বাড়িতে দাওয়াত পান নাই। একজন নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একমাত্র পয়গম্বর যিনি কিনা আল্লাহর বাড়িতে দাওয়াত পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। তার একটা কুরসি আছে, আসমান জমিন বিব্রত। তার একটা কুরসি আছে, তার একটা বাড়ি আছে। বাড়িটার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিলেন আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের রহমান, তোমাদের আল্লাহ আরশে আযীমে সমাসীন আছেন। সুবহানাল্লাহ। কালকে বললেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বাড়িতে আমার আপনার নবী শেষ পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর বাড়িতে দাওয়াত পেলেন। দাওয়াত পাওয়ার একটা প্রেক্ষাপট আছে না নাই? আছে না? পিছনের একটা গল্প আছে, বিহাইন্ড দ্য স্ক্রিন আছে। কেন তাকে মেরাজে নিয়ে যাওয়া হলো বলবো। মেরাজে যেই বছর নিয়ে যাওয়া হয় সেই বছরটা ছিল দুঃখের বছর, আমুল হেজেন। দুঃখের বছর ছিল। কিসের বছর বলে? দুঃখের বছর। একই বছরে প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি হারালেন। ঠিক একই বছর রাসূলকে দেখার মতো একজন অভিভাবক ছিল, হযরতে আবু তালেব। ইমানদার না বেঈমান? হ্যাঁ, ইমানদার না বেঈমান? সবাই ভালো করে বলেন। বেঈমান ছিল, কাফের ছিল, কিন্তু ভদ্র কাফের ছিল। ঠিক কিনা? জাহান্নামের ভিতরে সব থেকে কম আযাব হবে আবু তালেবের। আমার বন্ধুগণ, হযরতে খাদিজাতুল কুবরা ওই বছর মারা গেলেন, আবার আবু তালেবও মারা গেলেন। রাসূলকে দেখার মতো কেউ থাকলো না। রাসূলকে গার্ড দেওয়ার জন্য কেউ থাকলো না। রাসূলের কোনো অভিভাবক থাকলো না। তিনি চিন্তা করলেন, নবীজি চিন্তা করলেন,
মক্কায় আমি টিকতে পারতেছি না, আমার স্ত্রী ছিল, স্ত্রীটা মারা গেল। চাচার আশ্রয়ে থাকলাম, চাচাটাও মারা গেলেন। দেখি তো ছোট্টবেলায় যে আমি দুধ পান করার জন্য তায়েফে গিয়েছিলাম, একবার তায়েফের ময়দানে গিয়ে দেখি, তায়েফের ময়দানে একটু দাওয়াত দিয়ে দেখি। আমি মেয়ারাজের প্রেক্ষাপটটা বলছিলাম, কেন মেয়ারাজ হলো, বুঝতেছেন? বুঝতেছেন কথা? খরগোশের কানের মতো কানগুলো খাড়া করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার বন্ধুগণ, রাসূল চিন্তা করলেন মক্কায় যেহেতু আমি টিকতে পারছি না, আমি আমার দুধমা হালিমাতুস সাদিয়া তায়েফে ছিলেন, আবার আমার পিতা আব্দুল্লাহর কিছু বন্ধু বান্ধব বিজনেস পার্টনার তায়েফে থাকেন। যেহেতু মক্কায় থাকতে পারলাম না, তায়েফে গিয়ে একবার দাওয়াত দিয়ে দেখি, হয়তোবা তায়েফের মানুষ আমার দাওয়াত কবুল করবেন। রাসূল তায়েফে গেলেন। বলেন তো, রাসূলকে ফুলের তোড়া দেওয়া হলো না পাথর দেওয়া হলো? আরো জোরে বলেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? রাসূলকে আমরা ভুলতে পারবো না। রাসূল চলে গেলেন। তায়েফের সেই বুড়া বুড়া নেতারা যুবক ছেলেদেরকে লেলিয়ে দিল, বলা হলো পাগল এসেছে মক্কা থেকে, তাকে পাথর নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কার গায়ে তোমরা পাথর মেরেছ? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা, এমন চেহারার মানুষ পৃথিবীতে আর ছিল নাকি বলেন? ছিল? পাথর নিক্ষেপ করা হলো, রাসূল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরে আসলো, আবারও পাথর নিক্ষেপ করা হলো। বৃষ্টি যেমন বর্ষিত হয় সেইভাবে তায়েফের যুবকেরা আমার রাসূলের প্রতি পাথর নিক্ষেপ করেছিলেন। আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে লেখে তৃতীয়বার যখন জ্ঞান ফিরল, আবারও পাথর নিক্ষেপ করা হলো। এক পর্যায়ে বিকেল হয়ে গেল, রাসূল জ্ঞান ফিরে পেলেন। জ্ঞান ফিরে পেয়ে দেখছেন কেউ নাই। তিনি একটা ওঠার পরে তিনি দৌড় দিবেন, এমন সময় দেখছেন মাথার রক্তগুলো পড়তে পড়তে পায়ের জুতা এবং মোজার সাথে জমাট বেঁধে গিয়েছে। আমার বন্ধুগণ, তিনি দেখলেন কেউ নাই, দৌড় দিলেন, সামনে পেলেন একটা খেজুর বাগান, অথবা কোনো কিতাবের ভিতরে লেখা হয়েছে তিনি পেলেন একটা আঙ্গুরের বাগান। আঙ্গুরের বাগানের ভিতরে তিনি চলে গেলেন। আঙ্গুরের বাগানের কেয়ারটেকার দেখলেন একটা যুবক ছেলে, সুন্দর সুন্দর একটা ছেলে, রক্তমাখা দেহ নিয়ে পড়ে থাকলো। সেই আঙ্গুর বাগানের কেয়ারটেকার দৌড়ে এসে রাসূলকে তুলে এক থোকা আঙ্গুর মোটে রস করে রাসূলকে খাওয়াইয়া দিলেন। রাসূল আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করার পরে রাসূল বলছেন, ও আদ্দাস, তোমার নাম তো আদ্দাস, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আঙ্গুর বাগানের কেয়ারটেকার ভাবলেন, জীবনেই কোনোদিন এই মানুষটার সঙ্গে আমার দেখা হয় নাই, কিভাবে আমার নামটা, আমির নাম যে আদ্দাস,
কেমন করে এই মানুষটি জানতে পারলো? আদ্দাস জিজ্ঞেস করছেন, ও যুবক, তোমার সঙ্গে তো আমার কোনোদিন দেখা হয় নাই, কেমন করে তুমি আমার নাম জানতে পারলে? এরপরে রাসূল বলছেন, ও আদ্দাস, তোমার বাড়ি তো নিনুয়া নামক গ্রামে, যেই গ্রামে আমার ভাই ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আদ্দাস আরো অবাক হয়ে গেলেন, কিভাবে কোনোদিন আমার সঙ্গে দেখা হয় না, আমার নাম বলল, আবার বাড়ির নামও বলে দিল। আদ্দাস জিজ্ঞেস করছেন, কে আপনি, আমাকে বলেন তো, আমি তো আপনাকে চিনি না, কোনোদিন আমি আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই, কেমন করে আপনি চিনলেন আমাকে, কেমন করে জানলেন? নিনুয়া নামক গ্রামে আমার বাড়ি, আর নিনুয়া নামক গ্রামে আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, কেমন করে আপনি জানলেন? এবার নবীজি বলছেন, ও আদ্দাস, একজন নবী আরেকজন নবীর খবর তো জানতেই পারে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আদ্দাস খ্রিস্টানি কায়দায় পায়ে সেজদা দেওয়ার জন্য চলে গেল। রাসূল বুকে জড়ায় নিয়ে বললেন, ও আদ্দাস, পৃথিবীর কোন মানুষকে সেজদা করতে পারে না, বরং তুমি আমার ভাই, তুমি আমার বুকে আসো আর ইসলাম কবুল করে আল্লাহকে সেজদা করো। আল্লাহু আকবার। এবার আদ্দাস পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। চলে আসলেন মক্কায়। তাইফে দাওয়াতি কাজ করতে পারলেন না। মক্কায় চলে আসার পরে রাসূলের বড় মন খারাপ। রাসূল বড় মন খারাপ হয়ে, কোন বর্ণনায় আছে চাচাতো বোন উম্মে হানির বাড়িতে তিনি শুয়ে আছেন, যেটা কিনা বর্তমান যারা হাজী সাহেব আছেন তারা বুঝবেন, বললে বুঝবেন। কিং আব্দুল আজিজ গেট আছে না? নেই? আছে না? মক্কায় কিং আব্দুল আজিজ গেটের পার্শ্বে দেখবেন ছোট্ট একটা জায়গা, ফাঁকা জায়গা, সরকার এখনো পর্যন্ত জায়গাটা চিহ্নিত করে রেখেছে। ওই জায়গায় রাসূল রক্তাক্ত দেহ নিয়ে শুয়ে আছেন। মতান্তরে কাবার হাতিমে রাসূল শুয়ে আছেন। ইন দ্য মিন টাইম রাসূলের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, চলে যাও, আমার হাবিব হতাশ হয়ে পড়েছে, আমার হাবিব নিরাশ হয়ে পড়েছে, এখন আর ওয়াহির মাধ্যমে আমি কথা বলতে চাই না, আমার হাবিবকে দুনিয়া থেকে আমার আরশে আযিমে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। জিবরাইল আমিন চলে আসলেন। অনেক লম্বা ঘটনা, মেরাজের ঘটনা যদি বলতে চাই ৩-৪ দিন সময় চলে যাবে। জিবরাইল আমিন চলে আসলেন, রাসূল ঘুম ঘুম ভাব। জিবরাইল আমিন চিন্তা করছেন, একটু আগেই হয়তো বা রাসূল ঘুমিয়েছেন, কি করি, কিভাবে রাসূলকে ডাক দিই, না জানি বেয়াদবি হয়ে যায়। এই ভাবতে ভাবতে জিবরাইল আমিন নিজের গালটাকে রাসূলের পা মোবারকের সঙ্গে লাগায়া দিলেন। রাসূলের ঘুম ভেঙে গেল। রাসূল বলছেন, ও জিবরাইল, ফেরেশতাদের সর্দার হইয়া, রুহুল আমিন হইয়া কেন তুমি তোমার গালটা আমার পায়ের সঙ্গে লাগায়া দিলা? জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু আল্লাহ পাক বানাতেন না। আমি জিবরাইল ফেরেশতাদের সর্দার হতে পারতাম না। ও দো জাহানের বাদশা, প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় দোস্ত, আপনার পায়ের কাছে আমি জিবরাইলের গালের মাথার কোনো দাম নেই। সুবহানাল্লাহ বলে। উম্মত, আপনি একটু চিন্তা করবেন। এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের জন্য অপেক্ষা করছেন, আমার সঙ্গে চলে যেতে হবে। জান্নাত থেকে আমি বাহন নিয়ে এসেছি, বাহনটার নাম হচ্ছে বোরাক। কি নাম বলেন? বারকুন শব্দ থেকে বোরাক এসেছে, মানে হচ্ছে বিজলি। বিজলির গতিটা কেমন বলেন তো? বিজলির চাইতেও এই বোরাকের
বেশি গতি ছিল, মনের চাইতেও বেশি গতি সম্পন্ন যানবাহন ছিল। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, বোরাক চলে আসলো। বোরাক চলে আসার পরে সংক্ষিপ্ত ঘটনা, রাসূলের সেখানে সাক্তে সদর করা হয়, রাসূলের সিনা চাক করা হয়, গোসল করানো হয়। এরপরে বোরাকের সামনে নিয়ে যাওয়া হয়। বোরাকটা রাসূলকে সেই সময় আর নিতে চায় না। জিবরাইল আমিন ডেকে বলছেন, ও বোরাক, বেয়াদবি করো না, কেন নবীকে তুমি নিতে চাও না? বোরাকের জবান খুলে যায়, বলেন আল্লাহু আকবার। বোরাক ডেকে বলছেন, জিবরাইল আমিন, আমি এই জন্য রাসূলকে নিতে চাচ্ছি না। আজকে রাসূলকে আমার কথা দিতে হবে, কিয়ামতের কঠিন ময়দানে রাসূল যেন, আজকে আমি বোরাকে যেমন মেরাজের সফরে যাবেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন পুলসিরাত পার হতে হবে, সেই দিনে যেন আমি বোরাকের ওপরে সোয়ার করে আল্লাহর রাসূল পুলসিরাত পার হন। সুবহানাল্লাহ। রাসূল কথা দিলেন, এবার রাসূল বোরাকে উঠবেন, কিন্তু উঠলেন না। আল্লাহু আকবার বলেন। রাসূল কেন বোরাকে উঠতে চাইলেন না? রাসূল বলছেন, ও জিবরাইল, আল্লাহর কাছে বলো, আমি যে বোরাকে উঠব, আমি নবী বোরাকে উঠতেছি, কিন্তু আমার ইয়েতিম উম্মত তো বোরাক এখনো চোখে দেখে নেই। আল্লাহু আকবার বলেন। আমার ইয়েতিম উম্মত কিয়ামতের কঠিন ময়দানে পুলসিরাত কিভাবে পার হবে? পুলসিরাত পার তো আমি এই বোরাক দিয়ে হয়ে যাব, কিন্তু আমার ইয়েতিম উম্মত কিভাবে পুলসিরাত পার হবে? আল্লাহকে বলে দেখো, আমার ইয়েতিম উম্মতের জন্য এমন বোরাক, এমন সুন্দর বোরাক আছে নাকি? যদি আমার ইয়েতিম উম্মতের জন্য এই বোরাকটা থাকে, তাহলে আমি নবী বোরাকে উঠব, অন্যথায় বোরাকে আমি উঠব না। আল্লাহু আকবার। কার উম্মত? আমি আপনি। চিন্তা করেন, আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছে, সেই জায়গাতেও উম্মতের কথা ভুলতে পারেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনার যে সমস্ত উম্মত আপনাকে ইত্তেবা করবে, আপনাকে অনুসরণ করবে, আপনার সুন্নাহগুলো পৃথিবীতে জিন্দা রাখবে, আমি আল্লাহ পাক আজকে মেরাজের রাত্রে কথা দিচ্ছি, কিয়ামতের কঠিন ময়দানে পুলসিরাত পার হওয়ার জন্য আপনার মতো এমন সুন্দর সুন্দর বোরাক আপনার উম্মতকেও আমি দান করে দিব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বোরাকে উঠলেন, মনের গতিতে তিনি চলে গেলেন বাইতুল আকসা। আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পবিত্রময় সেই মহান সত্তা, যিনি কিনা তার বান্দা প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের একটা বিশেষ অংশে লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করিয়েছিলেন। বাইতুল আকসাতে চলে গেলেন, গিয়ে দেখছেন হাজার হাজার মানুষ নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। কে যেন আজান দিয়ে দিচ্ছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আজান হয়ে গেল, নামাজের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। জিবরাইল আমিন যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এখানে দাঁড়িয়ে আছেন? আজকের এই লক্ষাধিক মানুষের ইমামতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করতে বলেছে। আমার বন্ধুগণ, 2 রাকাত নফল নামাজের ইমামতি রাসূল করলেন। ইমামতি করার পরে জিবরাইল আমিন কানে কানে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার পিছনে
এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো কারা ছিল? রাসূল বলছেন, ও জিব্রাইল, আমি তো জীবনে কোনোদিন বাইতুল আকসায় আসি নাই, কারা আমার পিছনে নামাজ পড়লো আমি জানি না। জিব্রাইল আমিন বলছেন, পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আজকে এই বাইতুল আকসায় আপনার ইমামতিতে তারা আপনার পিছনে ইক্তেদা করেছে, মুক্তাদি হয়ে নামাজ পড়েছে। আল্লাহ পাক আপনাকে ইমামুল মুরসালিন হিসেবে ঘোষণা দিয়েছে। ইমামুল মুরসালিন হলেন সেখানে যেই বাইতুল আকসা আজকে ইহুদির বাচ্চারা দখল করে নিয়েছে, ঠিক কিনা বলেন? সালাউদ্দিন আইয়ুবী যেইভাবে এই বাইতুল আকসা রক্ষা করেছেন, তারপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে এই বাইতুল আকসাটা রক্ষা করেছেন, একদিন আমার এই হামাস যোদ্ধা ভাইয়েরাও বাইতুল আকসাকে, আল্লাহর ঘরকে মুসলমানের জন্য আবার রক্ষা করে দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল এরপরে বের হয়ে আসলেন। এরপরে সোজা তিনি চলে গেলেন প্রথম আসমানে। কোথায়? কথা বলেন না যে। প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, থুম্মা আরাজা বিনা ইলাস সামা ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাম ফাকিলা মান আনতা, বলা হলো, হে জিব্রাইল, কে তোমার সঙ্গে এসেছে? জিব্রাইল আমিন বললেন, আমার সঙ্গে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সঙ্গে এসেছেন। এরপরে বলা হলো, তার কি যাবার অনুমতি আছে নাকি? দেখেন, আসমানের প্রথম গেটের দারোয়ান জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করছেন, ও জিব্রাইল, তোমার সঙ্গে কেউ আছে নাকি? বলা হলো, রাসূল এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, তার যাবার অনুমতি আছে নাকি? এর মানে বোঝা গেল, যদি কোনো অপরিচিত মানুষ কোনো বাড়িতে ঢুকতে চায়, অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত কথা, রাসূল চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে গিয়ে দেখা হয়ে গেল, ففتح لنا فإذا أنا بآدم عليه الصلاة والسلام, আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের সময় একটা আজব ঘটনা রাসূল লক্ষ্য করেছেন। বলবো নাকি? আরো জোরে বলেন, বলবো? মুসলিম শরীফের হাদিস, ফাইদা নাযারা আন ইয়ামিনিহি দাহিকা, রাসূল বলছেন, আমি গিয়ে দেখলাম আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন, আবার যখন ওয়াইদা নাযারা শিমালিহি বাকা, তিনি যখন বাম দিকে তাকান তখন তিনি কাঁদেন। ডান দিকে যখন তাকান হাসেন, বাম দিকে যখন তাকান তখন তিনি কাঁদেন। জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করা হলো, ও জিব্রাইল, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায় কেন হাসেন, বাম দিকে যখন তাকান কেন কাঁদেন? কিছুই বুঝলাম না। জিব্রাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান, ডান দিকে তার যত সন্তান ছিল সকল সন্তান হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আর যখন বাম দিকে তাকান তিনি যেই সমস্ত সন্তানদেরকে দেখতে পান তারা হচ্ছে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আদম আলাইহিস সালামের ডান দিকের সন্তান বানায়। সবাই চিৎকার দিয়ে বলেন আমিন। আমার বন্ধুগণ, এরপরে দ্বিতীয় আসমানে তিনি চলে গেলেন। আদম আলাইহিস সালাম প্রথম আসমানে রাসূলের জন্য দোয়া করেছেন, ফারহাবা বি ওয়া দুআলি বিখাইর। দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল এবং হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে তার খালাতো ভাই
হযরতে ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালামও ছিলেন। এরপরে তিনি চলে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। রাসূল দুনিয়ায় এসে বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফেলি, আমার কাছে মনে হলো পৃথিবীর অর্ধেক সৌন্দর্যটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সপ্তম আসমানে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখানে মূসা আলাইহিস সালামের সাথে আসার সময় কিছু কথা আছে। কি কোন কথা ঠিক না বে ঠিক? কিছু কথা আছে না? আছে। সপ্তম আসমানে কি ঘটল? রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমি যখন সপ্তম আসমানে গেলাম, আমি দেখতে পারলাম সপ্তম আসমানে আমার পিতা, আমার জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম কি বলেন? আরো জোরে বলেন, কি নাম? মুসলিম জাতির পিতা আবিজাবি কোনো পিতা হতে পারে না। আল্লাহ পাক মুসলিম জাতির পিতা সেট করে দিয়েছেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম জাতির পিতা আবিজাবি কেউ হতে পারে না, বরং মুসলিম জাতির পিতা আমি তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নির্ধারণ করে দিয়েছি। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন সপ্তম আসমানে আমি দেখতে পারলাম আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। বাইতুল মামুর আছে না নাই? ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। জোরে বলেন আল্লাহু আকবার। বাইতুল মামুর আছে, কাবা ঘর যেখানে, ঠিক বরাবর উপরে সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর আছে। আর এই বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে বের হয়ে যায়। কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতারা আর দ্বিতীয়বার কোনোদিন ইবাদতের চান্স পায় না। সুবহানাল্লাহ। এই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে একটা কথা বলেছেন, বলবো নাকি? বলবো? খুব মনোযোগ দিয়ে শোনেন। নবীকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ও মুহাম্মদ, দুনিয়ায় গিয়ে তোমার উম্মতকে আমি নবী ইব্রাহিমের পক্ষ থেকে সালাম জানায়া দিও। সুবহানাল্লাহ। আর তাদেরকে জানায়া দিও জান্নাতটা হচ্ছে অনেক সুন্দর। জান্নাতের মাটির গন্ধ হচ্ছে মিশকে আম্বরের মতো, কিন্তু জান্নাতের মাটির ভিতরে কোনো বিল্ডিং নাই, কোনো কিছু নাই, গাছ নাই, কিচ্ছু নাই, সমতল ভূমি। আল্লাহু আকবার বলেন। তোমার উম্মতকে বলবা জান্নাতটা যেন আবাদ করে। আল্লাহু আকবার। জান্নাত কি করতে বলেছেন? আবাদ করতে বলেছেন। কি বলে আবাদ করবে সেই কথাটাও ইব্রাহিম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন। 4টা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এই 4টা বাক্য তোমার উম্মতকে পড়তে বলবা, তাহলে জান্নাতের ভিতরে গাছ হয়ে যাবে, জান্নাতের ভিতরে বালাখানা তৈরি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এরপরে সুন্দর করে তিনি উপরে উঠে গেলেন। এবার বোরাকার যেতে পারলো না, আরেকটা যানবাহন চলে আসলো। যানবাহনটার নাম হচ্ছে রফরফ। কি বলেন? বোরাকের চাইতেও বেশি গতি সম্পন্ন। রফরফ দিয়ে
সোজা রফরফ আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযিমের সামনে নিয়ে গেলেন। আরশে আযিমের সামনে গিয়ে আরশে আযিমের চাকচিক্য দেখে রাসূল মুগ্ধ হয়ে বলে ফেললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন আল্লাহু আকবার। আমার দৈহিক ইবাদত, আমার মৌখিক ইবাদত, আমার জিন্দগির সমস্ত গোলামি ও আল্লাহ তাআলা একমাত্র আপনার জন্য। কার জন্য বলেন? আরো জোরে বলেন, কার জন্য? এবার এই অংশ শেষ হয়ে গেল। রাসূলকে ওয়েলকাম করে আহলান সাহলান মারহাবান জানিয়ে আল্লাহ পাক বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহু আকবার। হে সম্মানিত নবী, আপনার উপরই সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। রাসূল আরশে আযিমের ভিতরে ঢুকবেন, তিনি চিন্তা করলেন তুর পাহাড়ে আমার ভাই মূসা আলাইহিস সালাম উঠেছিলেন, জুতাটা আল্লাহ পাক খুলতে বলেছিলেন, ঠিক কিনা বলেন? রাসূল চিন্তা করলেন আরশে আযিমে আমি আমার জুতাটা খুলে উঠি। জুতা তিনি খুলতে নিয়েছেন, আরশে আযিমের কথা ফুটে গেল, জবান খুলে গেল। আল্লাহু আকবার বলেন। আরশে আযিম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জুতা আপনি খুলবেন না। এ আরশে আযিম হবার পরের থেকে আপনার জুতার ধুলাগুলো পাবার জন্যই আমি আরশে আযিম আজ পর্যন্ত অপেক্ষা করছিলাম। জুতা খোলার দরকার নেই ইয়া রাসূলুল্লাহ, আপনি জুতা সহকারে আমার ভিতরে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। কালকে কইেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরশে আযিমে দেখা হয়ে গেল। উপহার স্বরূপ তিনি পেলেন 5 ওয়াক্ত নামাজ। কত? কিন্তু শুরুতে দিয়েছিল 50 ওয়াক্ত। কত বলে? ওই যে বললাম না, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সঙ্গে যাবার পথে কিছু কথা আছে না নেই? আছে, কিছু কথা আছে। মূসা আলাইহিস সালামের সঙ্গে আবার যখন যাবার সময় ষষ্ঠ আসমানে রাসূলের দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ডেকে বলছেন, হে মুহাম্মদ, আল্লাহ তোমাকে কোনো কিছু হাদিয়া দিয়েছেন নাকি? উম্মতের জন্য কি নিয়ে আসলে? বলে 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বলছে, বনি ইসরাইল আমি চালিয়েছি, ও মুহাম্মদ 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত পড়তে পারবে না। তুমি যাও আল্লাহর কাছে গিয়ে নামাজটা কমায় নিয়ে আসে। এইভাবে 9 বার যান। কয়বার বলেন? প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমায়া 45 ওয়াক্ত নাই। কয় ওয়াক্ত আছে আর? 5 ওয়াক্ত। আবার মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাম এবারও বলছেন, ও মুহাম্মদ, তোমার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না। আমি মূসা আলাইহিস সালামের সাথে একমত, কারণ আমরা তো 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না। কথা ঠিক না ব্যাঠিক? আমার বন্ধুগণ, তিনি আবার পাঠালেন আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে গিয়ে আবার বলছেন, ও আল্লাহ তাআলা আরো কিছু কমায়া দেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, এই 5 ওয়াক্ত থেকে আর কমানো যাবে না, তবে তোমার উম্মতের জন্য আমি একটা অফার দিয়ে দিচ্ছি। কি অফার? অফারটা হচ্ছে, আমি যেই 50 ওয়াক্ত লিখে ফেলেছিলাম, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, ও মুহাম্মদ, তোমার উম্মতকে আমি 50 ওয়াক্ত সালাতেরই হিসাব, সালাতেরই সওয়াব দান করে দিব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় রাকাতের, কয় ওয়াক্তের সওয়াব? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ বলে। আমরা সবাইকে জান্নাতে যেতে চাই কি চাই না বলেন? চাই না? জান্নাতের চাবির নাম কি? আরো জোরে। আসসালাতু মিফতাহুল জান্নাত। জান্নাত খোলার চাবির নাম হচ্ছে নামাজ। আবার কিয়ামতের কঠিন ময়দানে যেই বিচারটা সর্বপ্রথম করা হবে, সেই বিচারটা কিসের বিচার বলেন? নামাজের বিচার। নামাজের বিচারটা করা হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে
বান্দার সব থেকে প্রথম যে হিসাবটা না হবে সেটাই হচ্ছে নামাজ। নামাজের হিসাব যদি কেউ দিয়ে দিতে পারে, বিনা হিসাবে সে তাকে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। নামাজ পড়তে পারবেন তো? সবাই পারবেন? কে কে পড়বেন না হাত তোলেন। হাত তুলছে একজন, দেখেন। আমার বন্ধুগণ, নামাজ মানে কি? সালাত মানে কি? নামাজের অর্থ হচ্ছে আমার মুখটাকে ফিরিয়ে নিলাম কার দিকে? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যেটা আমরা যায় নামাজের দোয়া বানিয়ে নিয়েছি। যারা পারেন সবাই আমার সঙ্গে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আমার মুখটাকে ঘুরিয়ে নিলাম, আমি আমার মুখটাকে মুতাওয়াজ্জা করলাম কার দিকে? আল্লাহর দিকে। আমার বন্ধুগণ, আমরা যদি আল্লাহ পাকের কাছাকাছি যেতে চাই তাহলে নামাজের দরকার আছে না নেই? একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর কাছাকাছি চলে যায়? রাসূল বলছেন, ও আমার সাহাবী, একজন বান্দা যখন নামাজের ভিতরে সিজদা দিয়ে দেয়, আল্লাহ এবং ওই বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। এত আসতে বললেন সুবহানাল্লাহ। ক্লোজ আপ, কাছে আসার গল্প ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রচারিত হয়, ঠিক কিনা বলেন? যুবকরা কথা বলো। ক্লোজ আপ, কাছে আসার গল্প। কে বলেছে এটা কাছে আসার গল্প? এটা দূরে যাওয়ার গল্প ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? কাছে আসার গল্প কোরআনে আছে না নেই? রাসূল আমাদেরকে বলছেন, যদি তুমি নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কাছাকাছি গিয়ে প্রেম করতে পারবা। সুবহানাল্লাহ বলে। আমার প্রেম একমাত্র কার সাথে হবে? নাকি দুনিয়ার কারোর সাথে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন কাছে আসার গল্প শুনে নাও। কাল্লা লা তুতিআহু ওয়াসজুদ ওয়াকতারিব। জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা, সিজদা দাও, ওয়াকতারিব, আর আমার কাছাকাছি চলে আসো। আল্লাহু আকবার। সিজদা দিলেই আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যায়, আল্লাহর সাথে প্রেম করা যায়। এই বিশ্ব বেহায়া দিবসে আমরা প্রেম করতে চাই না, আমরা প্রেম করতে চাই আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? এই বেহায়া দিবসকে যুবক ভাইয়েরা বয়কট করো। ভ্যালেন্টাইন্স ডে নামে মুসলমানের জীবনে কোনো ডে থাকতে পারে না। মুসলমানের প্রত্যেকটা দিন ভালোবাসার দিন, প্রত্যেকটা দিন ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত আল্লাহর কাছাকাছি যেতে পারবে বান্দা একমাত্র কার মাধ্যমে? নামাজের মাধ্যমে। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়ো। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয় গড়ো। প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। ঠিক কিনা? এই রাত ঘুমে অলসে কাটানো যাবে না। আমার বন্ধুগণ, রাতটাকে সিজদায় কাটাতে হবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি বলেন? وَمِنَ اللَّيْلِ فَتَحَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজে আসতে হবে। আমার পূর্বে খতিব সাহেব দুঃখ করে বলছিলেন, ওয়াজ নসিহত শুনে কি হবে যদি 5 ওয়াক্ত নামাজই না পড়তে পারি, ঠিক কিনা বলেন? নামাজ সমস্ত নবীরা, সমস্ত পয়গম্বররা নামাজের জন্যই, আল্লাহর গোলামি করার জন্যই আমাদেরকে বলেছেন। আপনি যদি যাকাত দেন, দান সদকা করেন, অন্যান্য ইবাদত করেন, অন্যান্য ইবাদত করেন, গোলামিটা ওইভাবে প্রকাশ পায় না যেভাবে নামাজের ভিতরে প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? গোলামিটা, আল্লাহর গোলামি যদি আমরা করতে চাই, অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর সাহায্য যদি আমরা পেতে চাই, আল্লাহর সাহায্য এই মুহূর্তে বাংলাদেশে বড় দরকার। কথা কন না কে? আল্লাহর সাহায্য নাই বিধায় আমরা জালিমের জুলুমের শিকার হয়ে আছি। কথা কন না কে? আল্লাহর সাহায্য লাভ কিভাবে হবে? কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছে, ওয়ালাকাদ আখাযাল্লাহু ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة। আল্লাহ পাক বলছেন, বনি ইসরাইলের 12 জন নকিবের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, তারা যদি নামাজ তাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারে, তারা যদি 12 গোত্রে যদি নামাজ প্রতিষ্ঠা করে দিতে পারে, আর যদি অপকর্মগুলো দূর করে দিতে পারে, তাহলে আমি বনি ইসরাইলদেরকে আমি কথা দিয়েছিলাম আমার সাহায্য তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল নামাজ হচ্ছে সাহায্য লাভের একমাত্র উপায়, ঠিক কিনা বলেন? আবার নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায় দেয়। কোথা থেকে বলেন? নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা থেকে বাঁচায় দেয়। আল্লাহ পাক বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহ। আল্লাহ পাক বলছেন, নামাজ হচ্ছে তোমাকে পাপ কাজ থেকে তোমাকে সরায় দিবে। নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো, তুমি কোনো পাপাচারে লিপ্ত হবে না, তোমার দ্বারাই সুদ খাওয়া সম্ভব হবে না, তোমার দ্বারাই অন্যের গীবত করা সম্ভব হবে না, তোমার দ্বারাই পৃথিবীর কোনো গুনাহের কাজ সম্ভব নয়। কথা ঠিক না বে ঠিক? কার কথা? আল্লাহর কথা। কিন্তু নামাজটা আমরা হয়তো বা সঠিকভাবে পড়তে পারি না, এই জন্য নামাজও পড়ে সুদ খাই, আছে না নাই? নামাজও পড়ে মিথ্যা বলে, আছে না নাই? নামাজও পড়ি অন্যের জমির আইল ঠেলে, আছে না নাই? নামাজও পড়ে মানুষের নামে মিথ্যা মামলা দেয়, এমন লোক মনে হয় নাই? আছে না নাই? আছে। বোঝা গেল তার নামাজ, যার নামাজ রাসূল বলছেন যার নামাজ তাকে অশ্লীলতা থেকে, পাপাচার থেকে যাকে সরাইতে পারে না, তার নামাজ কোনোদিন নামাজি নয়, তার নামাজই হয় নাই। নামাজ হচ্ছে গুনাহ মাফের একটা মাধ্যম। নামাজ কি বলেন? নামাজ ছাড়া আপনি গুনাহ মাফ করতে পারবেন না। মেয়ারাজের আসল উপহারের নাম কি? সবাই বলেন। নামাজ, সালাত। গুনাহ মাফ হয়ে যাবে নামাজ পড়লে। রাসূলের দরবারে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তের একটা দ্বন্দ্ব আমার উপরে অপরিহার্য হয়ে পড়েছে, আমি শরীয়তটাকে ভঙ্গ করে ফেলেছি, আমার উপরে শরীয়তের দণ্ডাদেশ প্রয়োগ করে দেন, শরীয়ত অনুযায়ী আমার বিচার করে দেন। ইন দ্য মিন টাইম আজান হয়ে গেল। রাসূল বলছেন, ও সাহাবী, আগে নামাজটা পড়ে নাও, নামাজের পরে তোমার সঙ্গে কথা বলবো। নামাজ পড়া শেষ হয়ে গেল। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি যেই দণ্ডাদেশ পেয়েছি সেই দণ্ডটা আমার উপরে প্রয়োগ করুন। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তুমি তো নামাজ পড়েছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি। তোমার নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাক তোমার দণ্ডাদেশকে স্থগিত করে তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। নামাজ হচ্ছে গুনাহ মাফের একটা মাধ্যম, ঠিক কিনা বলেন? আরেক হাদিসে আছে, আস-সালাতু খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান। নামাজ 5 ওয়াক্ত নামাজ হচ্ছে এক জুমা থেকে আরেক জুমা সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলছেন, ওই বান্দাকে 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। বেনামাজি যদি হন, দুনিয়াতেও আপনি লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছনা, গঞ্চনা, বঞ্চনা আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর প্রিয় বান্দাদেরকে বলা হবে, ও আল্লাহর বান্দারা, যারা দুনিয়াতে নামাজ পড়েছো তারা আজকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করো। যারা কিনা বেনামাজি ছিল দুনিয়াতে, সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত, অপমানিত হবে, আল্লাহকে সেজদা দিতে পারবে না। ঠিকানা হবে কোথায় বলে? এক জান্নাতি আরেকজন জাহান্নামীকে সেদিন জিজ্ঞেস করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি বলবে, কেন জাহান্নামের মুজরিমিন হয়েছো? কেন সাকারে তুমি এসেছো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই যে সোজাবাদ দহপাড়া শাহী মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে দিত, অনেকে নামাজ পড়তে যেত, আমি নামাজ পড়তে যেতাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, সেই জন্য আমার ঠিকানা হয়েছে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। নামাজ আমাদেরকে 5টি শিক্ষা দেয়। কয়টি শিক্ষা বলেন? আরো জোরে, কয়টি? 5টি শিক্ষা, যা সমাজে অত্যন্ত জরুরি। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন। 1 নাম্বার শিক্ষা হচ্ছে, আমাদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ। নামাজ আমাদেরকে ঐক্য গড়ায় দেয়। কি গড়ায় দেয় বলেন? এই মসজিদের ভিতরে ধনীও আসে, গরিবও আসে, আসে না নাই? এর মানে হচ্ছে সবার ঐক্য হয়ে যায় মসজিদের ভিতরে। 5 ওয়াক্ত নামাজ পড়লে সবাই একসাথে থাকতে পারবে, সবাই ঐক্য নিয়ে থাকতে পারবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দেয়। কি শিক্ষা বলেন? শৃঙ্খলা শিক্ষা দেয়। নামাজে কাতার সোজা করার দরকার আছে না নাই? নামাজের ভিতরে কাতার সোজা করার অর্থ হচ্ছে, ও আমার নামাজি বান্দারা, দুনিয়ার জমিনেও যখন তুমি চলবা, এরকম শৃঙ্খলাবদ্ধ হয়ে তোমরা চলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে, নামাজ মানুষের ভিতরে সমতা তৈরি করে দেয়, সমতা প্রতিষ্ঠা করে দেয়। ঠিক কিনা বলেন? বাচ্চা নামাজ পড়তে এসেছে, বাচ্চার গোলামও নামাজ পড়তে এসেছে, সবাই কার গোলাম? কবি বলছেন, এক হি সবে মে খড়ে হো গয়ে, এক হি সবে মে খড়ে হো গয়ে, মাহমুদ ও আয়াস, না কোই বন্দা রহা না কোই বন্দা নওয়াজ। দিল্লির বাদশা মাহমুদ কাতার সোজা করে দাঁড়িয়ে গেছেন, পার্শ্বেই দাঁড়িয়ে গেছেন দিল্লির বাদশার চাকর আয়াস। কবি বলছেন, এখানে কেউ বাদশা নাই, কেউ চাকরও নাই, সবাই আল্লাহর গোলাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ আমাদেরকে সময়ের জ্ঞান শিক্ষা দেয়, পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা। যে দেশে যত বেশি সময়ানুবর্তিতা অনুযায়ী চলে, সময় মেনটেন করে, সেই দেশটা তত উন্নত। ঠিক কিনা বলেন?
বাংলাদেশ অনেক আগে আরো আগায় যেত। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সময়ের অপচয় আছে না নাই? আছে না নাই? স্টেশনে যান, ট্রেন কয়টা ট্রেন কখন আসে ঠিক নেই। একদিন যাত্রীরা দেখলো 10টা ট্রেন ঠিক 10টাই চলে এসেছে। যাত্রীরা ভাবলো যাক আলহামদুলিল্লাহ, অন্তত বাংলাদেশে একটা দিন ট্রেনটা সঠিক সময়ে এসেছে। ট্রেন মাস্টার বলতেছে খুশি হওয়ার কিছু নাই, এটা গতকালকের ট্রেন। এই হচ্ছে সময়ের অবস্থা। এই বাংলাদেশে সব থেকে বেশি সময় যারা মেইনটেইন করে তারা হচ্ছে এদেশের ইমাম মুয়াজ্জিনরা। কথা বলেন ঠিক কিনা? কারণ যত ঝড় হোক, যত বৃষ্টি হোক না কেন, আজান দেওয়ার সময় মুয়াজ্জিন ঠিকই আজান দিবে, নামাজ পড়ানোর সময় হলে ইমাম সাহেব ঠিকই নামাজ পড়াবে। এটা আপনাকে স্বীকার করতেই হবে, ঠিক কিনা? হুজুররা এই সময় অনুবর্তিতার শিক্ষা দিচ্ছে এই বাংলাদেশ। আমার বন্ধুগণ, নামাজ আমাদেরকে 5 নাম্বার শিক্ষা দেয়। 5 নাম্বার শিক্ষা নামাজ আমাদেরকে দেয়। ইমাম নির্বাচনের শিক্ষা। কি নির্বাচন বলেন? এই মসজিদের খতিব সাহেব নির্বাচন নাকি? এই খতিব সাহেব নির্বাচন? হ্যাঁ, এই খতিব সাহেব নির্বাচন কেমন করে করেছেন? খতিবকে আগে দেখেছেন, খতিব আসলে নামাজ পড়াতে পারে কিনা দেখলেন। এরপরে খতিবের বাড়িতে গেলেন, খতিব সাহেবের বউ আছে না নাই, বউ থাকলে পর্দা করে কি করে না দেখেন কিনা। কথা কন না কেন? দেখেন না? এরপরে দেখেন ইমাম সাহেবের বাবা মা আছে না নাই, বাবা থাকলে তার দাড়ি আছে না নাই। কিন্তু আমার বন্ধুগণ, এই নামাজ ইমাম যেইভাবে আমরা নির্বাচন করি সেইভাবে আমরা সমাজের ইমামগুলো নির্বাচন করি না এই দেশে। কথা ঠিক না ব্যাঠি? এদেশে চেয়ারম্যান নির্বাচন হয়, এমপির নির্বাচন হয়, প্রধানমন্ত্রীর নির্বাচন হয়। এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব মদখোর কিনা, গাঁজাখোর কিনা, সন্ত্রাস কিনা, চাঁদাবাজ কিনা, এইগুলা দেখা হয় না। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ থেকে শিক্ষা নেন কিভাবে খতিব নির্বাচন করেন, সেইভাবে আপনার ভোট দিয়ে সেইভাবে আপনার নেতাও নির্বাচন করতে হবে, তাছাড়া আপনার নামাজ কোনো কাজে আসবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যার উপরে আসরের নামাজটা ছিল ফরজ, কিসের নামাজ বলেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম যার উপরে আসরের নামাজটা ফরজ ছিল, একদিন রাষ্ট্রের ঘোড়া, কারণ সুলাইমান আলাইহিস সালাম তো ছিলেন পৃথিবীর বাদশা, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের 500টি ঘোড়া পরিদর্শনে তিনি গেলেন। 500টি ঘোড়া পরিদর্শন করতে করতে এক পর্যায়ে আসরের সময় শেষ হয়ে গেল। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্যটা হিজাবের ভিতরে চলে গেল, মাগরিবের সময় হয়ে গেল। আমার বন্ধুগণ বলেন তো, মাগরিবের সময় কি আসরের নামাজ চলবে? চলবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন কি আজব ব্যাপার, রাষ্ট্রের ঘোড়াগুলো দেখতে এসে আমি আমার আল্লাহর হুকুম, যে আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন, নবুয়াত দিয়েছেন, এরপরেও আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল। আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগটাকে কন্ট্রোল করতে পারলেন না। অফিসারদেরকে বললেন, ও অফিসারেরা, 500টি ঘোড়া আমার সঙ্গে নিয়ে আসো। আমার সামনে নিয়ে এসে এই ঘোড়াগুলোর পায়ের রগ কেটে দাও, গলার রগ কেটে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তায় পড়ে গেলেন, 500টি ঘোড়ার জন্য আমার আসরের নামাজ কাজা হয়ে গেল। 500টি ঘোড়া তিনি সামনে নিয়ে আসলেন, বললেন 500টি ঘোড়ার এই রগগুলো কেটে দাও। আমার বন্ধুগণ, কোরআনে কারীম সাক্ষ্য দিচ্ছে 500টি ঘোড়ারই রগ সেই দিন কেটে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোকে হত্যা করেছিলেন। পৃথিবীতে সমালোচনার ঝড় উঠে গেল। সুলাইমান এটা কি কাজ করল? রাষ্ট্রের চিঠি আদান প্রদান করার জন্য এই ঘোড়াগুলো রাষ্ট্রের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মাল বহন করত। ঘোড়াগুলো হযরত সুলাইমান মেরে ফেললেন। আল্লাহ পাক বলছেন, ও সুলাইমান, পৃথিবীর সকল মানুষও যদি তোমার উপরে বেজার হয়ে যায়, কিন্তু মনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি হয়ে গেছি।
ও সুলাইমান, নামাজের প্রতি তোমার এত দরদ, নামাজের জন্য তুমি তোমার রাষ্ট্রের 500টি ঘোড়াই তুমি হত্যা করে ফেললে, রাগটাকে কন্ট্রোল করতে পারো নাই, নামাজের প্রতি এত দরদ। ও সুলাইমান, আসরের নামাজ কাজা করার জন্য কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে আমি হয়তোবা কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম। তোমার এই বদনামটা আমি রাখতে চাই না, তোমাকে 1 নাম্বার পুরস্কার দিলাম, সূর্যটাকে আজকে আবার আসর বানায় দিলাম। আল্লাহু আকবার। সূর্যটাকে আসর বানায় দিলাম। 2 নাম্বার পুরস্কার তোমাকে দিলাম, তোমাকে সিংহাসন দিলাম। সিংহাসনটা 1 দিনে 1 মাসের পথ অতিক্রম করতে পারবে। ঘোরার দরকার নাই, সিংহাসনকে তুমি যা বলবে সিংহাসন তাই শুনবে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এয়ার স্পেস, বাতাস, ইথার তরঙ্গ তোমার অনুগত করে দিলাম। বাতাসকে তুমি যদি সিংহাসনটাকে আস্তে চালাতে বলো আস্তে যাবে, আবার যদি জোরে চালাতে বলো জোরে যাবে। ইথার তরঙ্গ, বাতাস, এয়ার স্পেসগুলো ইউজ করে আমাদের সিম কোম্পানিগুলো কোটি কোটি টাকার মালিক। কতক্ষণ না কেন? বাতাস, সিম কোম্পানিগুলো এই বাতাস, এয়ার স্পেস ব্যবহার করে এই গ্রামীণ সিমগুলো কোটি কোটি টাকার মালিক, ঠিক কিনা? এই এয়ার স্পেস আল্লাহ পাক অনুগত করে দিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 4 নাম্বার পুরস্কার দিলেন সংক্ষিপ্ত। 4 নাম্বার হচ্ছে এই জামানার ভিতরে কিছু ডুবরু জিন আছে, আর্কিটেক্ট জিন আছে, ইঞ্জিনিয়ার জিন আছে। এই জিন, আর্কিটেক্ট জিনগুলো, ও সুলাইমান আমি তোমার অনুগত করে দিলাম। ডুবরু জিনদেরকে তুমি অর্ডার করো, নামাজের প্রতি তোমার এত দরদ, এই দেখে আমি তোমাকে ডুবরু জিনগুলো তোমার অনুগত করে দিলাম। সাগরের তলদেশে যত হীরামণি মুক্তা আছে, সমস্ত হীরামণি মুক্তাগুলো ডুবরু জিন দিয়ে উঠায় নিয়ে তোমার রাষ্ট্রকে আরো সমৃদ্ধশালী রাষ্ট্র বানায়া দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে রাষ্ট্রে যদি নামাজ কায়েম হয়ে যায়, রাষ্ট্র সমৃদ্ধশালী হবে কি হবে না বলে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্রে সালাম কিছুই নেই। এই জন্য শুধু নামাজ 5 ওয়াক্ত পড়লাম তা না, বরং নামাজটাকে কায়েম করার জন্য আল্লাহ পাক বলেছেন, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের দেশটাকে ইসলামের দেশ বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন যেন এই দেশের ভিতরে যারা কিনা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, নামাজকে কায়েম করতে চায়, সেই ইসলামী দলকে যেন এই বাংলাদেশে এনে দেন। জোরে বলেন আমিন। এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমি আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।